জাতিসংঘ ভেঙে যাবে? বন্ধুগণ, শুনে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে জাতিসংঘই আমাদের শ্রেষ্ঠ প্রতিরক্ষা, এই কথাটি বলেছেন বিশ্বখ্যাত গার্ডিয়ান সাংবাদিক সাইমন টিমডাল। যদি আমেরিকা জাতিসংঘের চাঁদা বন্ধ করে দেয়, তাহলে জাতিসংঘের প্রতি বাধ্যকতা পূরণে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ নয়। জাতিসংঘ ও তার সংস্থাগুলি দীর্ঘদিন যাবৎ তহবিল সংকটের সাথে লড়াই করে আসছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সহায়তা থেকে সরে আসার ঘোষণায় তীব্র সংকটে পড়তে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের মূল বাজেটের 22%ই দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইউএসএআইডির বিলুপ্তির ঘোষণায় জাতিসংঘ অধীনস্থ বিভিন্ন মানবিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বহুপাক্ষিক বিধ্বস্ত আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য মারাত্মক আঘাত। জাতিসংঘ গত 80 বছর পথ ধরে পথ চলার পর এখন ভেঙে পড়ার উপক্রম এবং ঝুঁকি অনেক বেশি। তবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্পই নয়, প্রায় 40টি দেশ বাধ্যতামূলক বার্ষিক বকেয়া পরিশোধে পিছিয়ে আছে। বিবেচনামূলক অনুদানও হ্রাস পাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইরান মার্কিন ইসরায়েল সংঘাত বন্ধ করতে ব্যর্থতার জন্যও সমালোচনার পাত্র হয়েছে জাতিসংঘ। বিশ্বব্যাপী সংঘাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের দূতদের পাশে রাখা হচ্ছে, শান্তিরক্ষা মিশনগুলিকে অবমাননা করা হচ্ছে, নিরাপত্তা পরিষদে ভেটো প্রক্রিয়া সাধারণ পরিষদকে ক্ষমতাহীন করা হচ্ছে। মূলত জাতিসংঘকে ব্যর্থ হতে দেওয়া হচ্ছে। গাজা বা অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে জঙ্গলে আইন ছাড়া আর কিছুই নেই, যেখানে জাতিসংঘ কর্মীকে খুন হতে হয়, আইনি নিয়ম লঙ্ঘন করা হয়। তবে জাতিসংঘের অনেক ব্যর্থতাও রয়েছে। তারপরেও জাতিসংঘ ছাড়া পৃথিবী আরও বিপজ্জনক হতে পারে। ক্ষুধা, দারিদ্র্য, অস্বাস্থ্যকর সকল সমস্যা নিরসনে টেকসই ভূমিকায় জাতিসংঘই পারে পাশে দাঁড়াতে, এবং এটি দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি জাতিসংঘ থেকে সরে আসবে বলে আশা করা হচ্ছে না। তবে 2026 সালের বাজেট প্রস্তাবে মার্কিন আন্তর্জাতিক ব্যয় কমিয়ে 83.7% হ্রাস করেছে। $58.7 বিলিয়ন থেকে $9.6 বিলিয়ন আনার কথা বলা হয়েছে। এর মধ্যেই জাতিসংঘ তহবিলের 87% হ্রাসও অন্তর্ভুক্ত। 2023 সালে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয় ছিল প্রায় $13 বিলিয়ন, যা পেন্টাগনের 1.6 বা $816 বিলিয়ন সমান। আমেরিকানরা আইসক্রিম খেতে যা ব্যয় করে তার 2/3 এর সমান। জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, শরণার্থী ও অভিবাসন যা সংকুচিত হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক আদালতও। রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ট্রাম্প ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ফিলিস্তিনি ত্রাণ ও মানবাধিকার কাউন্সিল বয়কট করেছে। জাতিসংঘ জলবায়ু তহবিল থেকে $4 বিলিয়ন বাতিল করেছে। ট্রাম্প দাবি করেছে যে সবই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। কঙ্গো, লেবানন, কসোভোর মতো দেশে শান্তি রক্ষা ও পর্যবেক্ষণ মিশন সহায়তা হ্রাস পাবে। সোমালিয়া, সুদান, বাংলাদেশ, হাইতি সর্বত্রই ইউএসএআইডির সহায়তা ইতিমধ্যে প্রত্যাহার করা হচ্ছে। ভূমিকম্প, সংঘাত, বিধ্বস্ত, বিশেষ করে মায়ানমারের মানবিক বিপর্যয় সবকিছু মিলিয়ে এক খারাপ অবস্থার দিকে ধাবিত হবে। এই অবস্থা বহাল থাকলে 2030 সালের মধ্যে 1,40,00,000 লোকেরও বেশির মৃত্যু হতে পারে, যার মধ্যে 1% বা 1/3 শিশু। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই বছর $8.1 বিলিয়ন ঘাটতির মুখে পড়েছে, কারণ তীব্র ক্ষুধায় 74টি দেশের 34.3 কোটি মানুষকে প্রভাবিত করেছে। জাতিসংঘ স্বীকার করে যে ট্রাম্পের আগেও অনেক সমস্যা হয়েছে। সম্প্রতি আন্তোনিও গুতেরাস কৃচ্ছ্রতা সাধনে জাতিসংঘের হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছে। হয়তো নানা কৃচ্ছ্রতায় 20% পর্যন্ত খরচ কমানো সম্ভব, কিন্তু বাকিটা সম্ভব নয়। গুতেরেস বলেন, 1945-এর পর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় জাতিসংঘের বড় অর্জন। বন্ধুগণ,
যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।